মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে কি শুরু হয়ে গেছে নতুন সামুদ্রিক স্নায়ুযুদ্ধ। ইরানের পাশে দাঁড়িয়ে ওমান উপসাগরে একের পর এক অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাঠাচ্ছে চীন। এটা কি শুধু প্রতিরোধমূলক উপস্থিতি, নাকি বড় কোনো ভূ রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত? ইরানকে ঘিরে যখন আন্তর্জাতিক উত্তেজনা তুঙ্গে, তখন নীরব দর্শক হয়ে থাকেনি বেইজিং। তেহরানের কৌশলগত অংশীদার হিসেবে ওমান উপসাগরে উন্নত ডেস্ট্রয়ার ও নজরদারি জাহাজ মোতায়েন করেছে চীনা নৌবাহিনী। মোতায়েন করা হয়েছে টাইপ 055 ডেস্ট্রয়ার, যাকে সামরিক বিশ্লেষকরা বিশ্বের অন্যতম শক্তিশালী সারফেস কমব্যাট জাহাজ হিসেবে বিবেচনা করেন। এতে রয়েছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উন্নত রাডার ও শক্তিশালী বিমান প্রতিরক্ষা সক্ষমতা। এর সঙ্গে আছে টাইপ 052D ডেস্ট্রয়ার, যা আকাশ প্রতিরক্ষা ও নির্ভুল আঘাত হানার জন্য বিশেষভাবে ডিজাইন করা। পাশাপাশি নজরদারি জাহাজের মাধ্যমে ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আকাশ ও সমুদ্রপথে পর্যবেক্ষণ বাড়ানোর সক্ষমতা তৈরি হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এটি কি সরাসরি যুদ্ধের প্রস্তুতি? বিশ্লেষকদের মতে এটি তাৎক্ষণিক যুদ্ধের ইঙ্গিত নয়, বরং কৌশলগত পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক উপস্থিতির অংশ। ওমান উপসাগর ও হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস এই সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামরিক উপস্থিতি মানেই বৈশ্বিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব। চীনের জন্য এই অঞ্চল আরও গুরুত্বপূর্ণ, কারণ বেইজিংয়ের আমদানিকৃত তেলের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। কোনো সংকটে পশ্চিমা শক্তির ওপর নির্ভরশীল না হয়ে নিজস্ব সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন চীনের অগ্রাধিকার। এছাড়া আধুনিক নজরদারি স্যাটেলাইট, ইলেকট্রনিক মনিটরিং এবং নৌ গোয়েন্দা কার্যক্রমের জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে ওমান উপসাগর এখন কেবল বাণিজ্য পথ নয়, এটি হয়ে উঠেছে শক্তি প্রদর্শনের মঞ্চ। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে নতুন চাল চলছে। চীন কি কেবল ইরানকে সুরক্ষা দিচ্ছে, নাকি ভবিষ্যতের বৃহত্তর কৌশলগত উপস্থিতির ভিত্তি করে তুলছে? এ কথা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র বদলাচ্ছে এবং সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ওমান উপসাগরের নীল জল।